যেই চাবুক দিয়া ঘোড়াকে পিটানো হয়, যেই চাবুক দিয়া উটকে পিটানো হয়, দৌড়াইয়া গিয়া ঘর থেকে চাবুক আইলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে চামড়াগুলো আলাদা হয়ে যায়, ঝরঝর করে রক্তগুলো জমিনের মধ্যে পড়িয়া বালিগুলো জমাট বেঁধে যায়। এরপরেও বেলাল বলে আহা, এরপরেও বেলাল ডাক দিয়া বলে আহা, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। পাশ থেকে হযরতে আবু বকর সিদ্দিক যাইতেছে মরুভূমির থেকে, দেখে বেলাল রে এমন নিষ্ঠুর ভাবে উমাইয়া শাস্তি দিতেছে। আবু বকর দৌড়াইয়া আইসা বলে, ভাই বেলাল, আল্লাহর নামটা তো একটু আস্তে 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 জপতে পারো, উমাইয়া তো তোমার শাস্তি কিছু কমাইয়া দিতে পারে। বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার আল্লাহর ডাকের মধ্যে এমন মজা, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার আল্লাহর ডাকের মধ্যে এমন মজা আমি পাইছি, এই উমাইয়ার শাস্তি আমার শাস্তি মনে হয় না, এই উমাইয়ার কষ্ট আমার কষ্ট মনে হয় না, কারণ আল্লাহকে পাইয়া গেছে। আল্লাহকে পাইলে কেমন মজা, আল্লাহকে যারা দুনিয়ার মধ্যে পাইছে, আল্লাহর নবীকে যারা দুনিয়ার মধ্যে পাইল, তারা তো বড় ধন্য হয়ে গেল। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। খারাপ লাগে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও নামে এত মধু এ হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামে এত মধু এ হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা চলে না চলে না, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা চান আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ময়দানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে, যাদেরকে মহাব্বত করে, যাদেরকে পছন্দ করে, তাদেরকেই মাহফিলের ময়দানে বসার মতো সুযোগ করে দেন। বুঝানোর উদ্দেশ্য বলি, আপনি সবচেয়ে যাকে বেশি মহাব্বত করেন, আপনার বাড়ির মধ্যে যদি তাকে একটা অনুষ্ঠান করেন, ওই ব্যক্তিকে কিন্তু সর্বপ্রথম আপনি দাওয়াত দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিকে চাইবেন একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা?
তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনও চায়, আল্লাহ তাআলার যেই পছন্দের বান্দাগুলো আছে, আল্লাহ তাআলার যেই মহাব্বতের বান্দাগুলো আছে, আমার আল্লাহ চায় ওই বান্দাদেরকে মাহফিলের ময়দানের মধ্যে বসাইয়া তাদের জিন্দেগির সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বুঝানোর উদ্দেশ্য বলতে হয়, একটা ঘরের মধ্যে দুইজন বন্ধু বসবাস করত। একজন হইল আল্লাহওয়ালা, আল্লাহকে বড় ভালোবাসে, আল্লাহকে বড় মহাব্বত করে ওই ব্যক্তি। আর একজন দুনিয়ার বড় পাগল, 24 ঘন্টা দুনিয়ার পিছনে দৌড়ায়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু কোনো কাজকর্ম ঠিকভাবে আদায় করে না। আল্লাহ তাআলার যেই বান্দা নামাজ আদায় করে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমার আল্লাহ রাস্তা দুইটা দেখাইয়া দিছেন, সব কিছু বান্দাদের হাতে ছাইরা দিছেন। রাস্তা দেখাইছেন দুইটা, এক নাম্বার হইল জান্নাত, আরেক নাম্বার হইল জাহান্নাম। গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে চলে যায়, কবরটা আপনার আমার জন্য হয়ে যাবে জাহান্নামের কুয়া। আর যদি নেক আমল নিয়ে কবরের মধ্যে যাই, নবী আমার বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই আমার উম্মতেরা যদি নেক আমল নিয়ে কবরের মধ্যে যাইতে পারো, তোমার কবরটা হয়ে যাবে জান্নাত। আর যদি বদ আমল নিয়ে কবরের মধ্যে চলে যাও, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষ বানাইলেন বড় আদর কইরা, মানুষ বানাইয়া আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। আর বললেন, এ আমার আদরের বান্দা বান্দিরা, দুনিয়া ছাইরা কবরের মধ্যে তো চইলা যাইতে হবে। দুনিয়া তো আপনার আমার থাকার জায়গা না, দুনিয়াকে ছাইরা কবরের মধ্যে চইলা যাইতে হবে। প্রবাসীরা যেমন নিজের দেশ ছাইরা অন্য অন্য দেশের মধ্যে গিয়া নিজেরা টাকা কামাই কইরা এরপরে আবার নিজের দেশের মধ্যে আসে। আরে আমি আপনিও তো একজন প্রবাসী। আসল প্রবাসী তারা নয়, আসল প্রবাসী হইলাম আপনি আর আমি। আমি আপনি আসল প্রবাসী, কারণ আমার আপন ঘর হইল ওই মাটি। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। আসো একা যাইবা একা, সঙ্গে কে হো যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবর আপনার আমার জন্য বড় আপন। ওই কবরের মধ্যে যাইতে হইলে নেক আমল নিয়ে যাইতে হবে। যদি বদ আমল নিয়ে কবরের মধ্যে যাই, কবরে আপনার আমার জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? আল্লাহ তাআলা বলে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। যে আলোচনার মধ্যে ছিলাম, দুইজন বন্ধু একটা ঘরের মধ্যে বসবাস করত। আলোচনার লাইন অন্যদিকে চলে যায়। দুইজন বন্ধু একটা ঘরের মধ্যে বসবাস করত। একজন বড় আল্লাহওয়ালা, আর একজন হইল দুনিয়ার জন্য বড় পাগল। গভীর রাত হয়ে গেছে, দুইজন ব্যক্তি আরামের বিছানায় ঘুমায় আছে। হঠাৎ কইরা আল্লাহ তাআলার যে আল্লাহওয়ালা ব্যক্তি বিছানা ছাইরা ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজটা শেষ কইরা আল্লাহ তাআলার কাছে হাত দুইটা জাগাইয়া দোয়া করে, মালিক, ও আমার আল্লাহ, তুমি যে আমাকে এত ভালোবাসো, তুমি কি আমাকে এত মহাব্বত করো,
এই উসিলা করে তামাম দুনিয়ার সব মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে মহাব্বত করো, এই উসিলা করে সারা পৃথিবীর সব মানুষের জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও। এই কথা যখন ওই আল্লাহর বান্দা যে আরামের বিছানায় ঘুমায়া আছে ওই ব্যক্তি শুনছে, হঠাৎ কইরা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহওয়ালা ব্যক্তিকে ডাক দিয়া বলতেছে, ভাই তুমি আল্লাহ তাআলার কাছে কেন উল্টা দোয়া করতেছো? তোমার তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত ছিল। ওগো আল্লাহ, আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে মহাব্বত করি, এই উসিলা কইরা তুমি সব মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি আল্লাহ তাআলার কাছে কেন উল্টা দোয়া করো? আল্লাহ তাআলার কাছে কেন উল্টা ভাবে বলতেছ, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো? এই কথা তো তোমার বলা হয় নাই। তোমার তো উচিত ছিল, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহাব্বত করি, এই উসিলা কইরা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওয়ালা ব্যক্তি এই কথা শুনে ডাক দিয়া বলতেছে, ভাইরা আল্লাহ তাআলা সব সারা পৃথিবীর মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসে কিনা আমি জানি না, তবে আমি আর তুমি একটা রুমের মধ্যে বসবাস করি, এই দুইজনের মধ্যে আমার আল্লাহ কিঞ্চিত পরিমাণ হইলেও তোমার চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। এই কথা যখন আল্লাহ ওয়ালা ব্যক্তি বলছে, ওই পাগলাই শুইলা এই কথা শোনার সাথে সাথে মেজাজ গেছে আরো গরম হইয়া। বলতেছে, তুমি আল্লাহর কাছে দোয়া করবা যে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি উল্টো দোয়া কেন আল্লাহর কাছে করো যে আল্লাহ তুমি আমারে ভালোবাসো? আল্লাহ ওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ভাই রে, আল্লাহ তাআলা কেন আমাকে বেশি তোমার চাইতে ভালোবাসে শুনবা? বলে, কেমনে আল্লাহ আমার চাইতে তোমারে বেশি ভালোবাসলো? ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ভাই শুনো, তুমি আমি একটা ঘরের মধ্যে বসবাস করি, তুমি আমি একটা ঘরের মধ্যে থাকি, গভীর রাত তুমিও আরামের বিছানায় ঘুমাইয়া গেলা, আমিও আরামের বিছানায় ঘুমাইয়া গেলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে তুমি জানো? গভীর রাত সব মানুষগুলো আরামের বিছানায় ঘুমায়, কিন্তু আমার আল্লাহ আরামের বিছানা আমাকে ছাড়াইয়া আমার আল্লাহ ঠান্ডা পানি দ্বারা ওযু করাইয়া আমার মালিকের কদমে সিজদা দেওয়ার মতো ব্যবস্থা করে দেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, রাস্তায় যারা ঘোরাফেরা করে, এবার একটু আপনারা চিন্তা কইরা দেখেন, রাস্তায় যারা ঘোরাফেরা করে তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে নাকি ময়দানে যারা বসে আছে তাদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে? কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে যদি বসতেই হয় আল্লাহ তাআলার কাছে কবুল হইতে হবে, কারণ আল্লাহ তাআলার কাছে কবুল না হইলে এই ময়দানে বসা যাবে না। যেই আলোচনা করতেছিলাম, বাবা আল্লাহ ভালোবাসা আপনাকে আমাকে বানাইলেন, দুইখানা হাত আল্লাহ আপনাকে আমাকে দান করলেন, দুইখানা পা আল্লাহ আপনাকে আমাকে দান করলেন। ডানে বামে নজর করে দেখো আমার আল্লাহ কত বান্দার দুইখানা হাত আমার মালিক দেয় না, কত বান্দার পা আমার আল্লাহ দেয় নাই, কত বান্দার জবান আমার আল্লাহ দেয় নাই, কত বান্দার চক্ষু আমার আল্লাহ দেয় নাই। এরপরেও আপনারে আমারে বড় আদর কইরা বানায়া আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার মধ্যে গিয়া আমার ইবাদত কইরা কবরের মধ্যে আসবি। আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়াকে ছাইরা কবরের মধ্যে চলে যাইতে হবে, কিন্তু ওই কবরের মধ্যে যাইবার আগে
কবরের সামানগুলো গুছাইয়া নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে না নাই? আমার মালিক ডেকে ডেকে বলে, গোলাম, এই কবরের মধ্যে তোর বাবা তোর আপন না, তোর মা এই কবরের মধ্যে তোর আপন না, তোর দাদা এই কবরের মধ্যে তোর আপন না, তোর স্ত্রী এই কবরের মধ্যে তোর আপন না, তোর স্বামী এই কবরের মধ্যে তোর আপন না, তোর সম্পদ এই কবরের মধ্যে আপন না। আপন হইলাম আমি মাওলা। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই কবরের মধ্যে আপন হইলাম আমি আল্লাহ, আর আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী আপনি আমি পাইলাম, ওই নবীকে আপনি আমি চিনলাম না, ওই নবীকে না চিন্না কবরের মধ্যে যায়েন না। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে জানায়া দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ বান্দারে, এই দুনিয়া তো তোর আপন না, তোর ভাই তোর পরিচয় দিবে না, তোর ভাই তোর আপন না, তোর মা তোর আপন না, তোর বোন তোর আপন না, তোর স্ত্রী তোর আপন না। আপন হইল আমার আল্লাহ। গুনাহ মাফ করানোর জন্য আমার আল্লাহকে একটু চিৎকার মেরে মায়া লাগাইয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আবার মায়া লাগাইয়া ডাক দেন আল্লাহ। নিরিগ বান্ধ নয়নের নিরিগ বান্ধ রে দু নয়নে ভুইল না মোর আল্লাহ রে। আল্লাহ রে ভোলা যাবে? ওইলাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে ভীষণ ফেরে। ভুইল না মোর আল্লাহ রে। এ বাবা, আল্লাহ রে তো ভোলা যাবে না, কারণ আমার আল্লাহ বড় আদর কইরা আমাদেরকে বানাইলেন, বড় মোহাব্বত কইরা বানাইলেন, বড় আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবাসে। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, এ আমার আদরের বান্দারা, আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ নিজে তোকে স্মরণ করব। গভীর রাত যখন হয়ে যায়, আমার স্ত্রী তো আরামের বিছানায় ঘুমাইয়া যায়, আমার স্বামী তো আরামের বিছানায় ঘুমাইয়া যায়, আমার মা ফোনটা বন্ধ কইরা আরামের বিছানায় ঘুমাইয়া যায়, আমার বাবাও তো আরামের বিছানায় ঘুমায়, আমার সন্তানগুলো আরামের বিছানায় ঘুমায়। আর আবার আল্লাহ ডাইকা ডাইকা গভীর রাতে বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। আমি আল্লাহকে ডাক দেই, আমি তোর ডাকের উত্তর দিয়া দিব। হাদিসের মধ্যে পড়েছি, যখন কোন গুনাহগার বান্দা বান্দি আমার আল্লাহকে ডাকে, আল্লাহ বলে আমি এমন খুশি হয়ে যাই, আমি আল্লাহ এমন খুশি হয়ে যাই, আমি আল্লাহর সবারের দিকে তাকায়া থাকি আর বলতে থাকি, বান্দা ডাক, আবার মায়া লাগাইয়া আবার ডাক। এ আল্লাহর ডাকের মধ্যে কেমন মজা বুঝেছে হযরতে বিলাল। বিলাল
বেশি। আল্লাহর ডাকের মধ্যে এমন মজা পাইল উমাইয়া, ওই নিষ্ঠুর বেঈমান উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বিলাল আমার আল্লাহ তোর আল্লাহর নাম জবান থেকে ছেড়ে দে, আল্লাহর নাম জবান থেকে ছেড়ে দে, তোরে কোনো শাস্তি দেওয়া হবে না, জবান থেকে আল্লাহর নাম ছেড়ে দে। বিলাল ডাক দিয়া বলে, উমাইয়া শোন, আমি বিলালের জীবনটাও যদি চলে যায়, এরপরে আমি আমার আল্লাহর নাম জবান থেকে সরাইব না। উমাইয়া বলে, বিলাল তোর এত বড় সাহস, তুই একজন গোলাম মানুষ হইয়া তোর এত বড় সাহস হইল, তুই আমার মুখের উপরে কথা বললি। উমাইয়া ডাক দিয়া বলে, বিলালের গায়ের জামা কাপড় খুলিয়া দে, বিলালের গায়ের জামা কাপড় গুলো খুলিয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে বিলালে শোয়াইয়া। উমাইয়া বিলালে শোয়াইয়া দিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চামড়াগুলো টাস 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 করে ফুটে। এরপরেও জবানের মধ্যে আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, বিলালের জবানের মধ্যে আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, কথা বলেন ঠিক কিনা? উমাইয়া বলে, এই বিলাল তোরে আমি এমন বালুর মধ্যে শুয়ে দিছি, এরপরেও তোর এত বড় কলিজা, এরপরেও আল্লাহর নাম জবান থেকে মুছলি না। দৌড়াইয়া গিয়া উমাইয়া, যেই চাবুক দিয়া ঘোড়াকে পিটানো হয়, যেই চাবুক দিয়া উটকে পিটানো হয়, দৌড়াইয়া গিয়া ঘর থেকে চাবুক আইলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে চামড়াগুলো আলাদা হয়ে যায়, ঝরঝর করে রক্তগুলো জমিনের মধ্যে পড়িয়া বালিগুলো জমাট বেঁধে যায়। এরপরেও বিলাল বলে, আহা, এরপরেও বিলাল ডাক দিয়া বলে, আহা, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। পাশ থেকে হযরতে আবু বকর সিদ্দিক যাইতেছে মরুভূমির থেকে, দেখে বিলাল রে এমন নিষ্ঠুর ভাবে উমাইয়া শাস্তি দিতেছে। আবু বকর দৌড়াইয়া আইসা বলে, ভাই বিলাল, আল্লাহর নামটা তো একটু আস্তে 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 জপতে পারো, উমাইয়া তো তোমার শাস্তি কিছু কমাইয়া দিতে পারে। বিলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার আল্লাহর ডাকের মধ্যে এমন মজা, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। বিলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার আল্লাহর ডাকের মধ্যে এমন মজা আমি পাইছি, এই উমাইয়ার শাস্তি আমার শাস্তি মনে হয় না, এই উমাইয়ার কষ্ট আমার কষ্ট মনে হয় না, কারণ আল্লাহকে পাইয়া গেছে। আল্লাহকে পাইলে কেমন মজা, আল্লাহকে যারা দুনিয়ার মধ্যে পাইছে, আল্লাহর নবীকে যারা দুনিয়ার মধ্যে পাইল, তারা তো বড় ধন্য হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল রে, আল্লাহর নবী বলে, আমি যতবার জান্নাত আমার আল্লাহ আমাকে দেখাইছে, প্রত্যেকবার ওই জান্নাতের মধ্যে আমার কালো সাহাবী হযরতে বেলালের পায়ের শব্দ আমি জান্নাতের মধ্যে পেয়েছি। জোরে কর আল্লাহু আকবার। বেলালের দাম আমার আল্লাহ এত বাড়াইয়া দিছে, আমার আল্লাহ খুশি হইয়া বেলালের দাম দুনিয়ার মধ্যে এত বাড়াইয়া দিল। আল্লাহকে যদি ভালোবাসা যায়, আল্লাহর নবীকে যদি ভালোবাসা যায়, দাম বাড়াইয়া দিবে কে? চিৎকার মেরে বলো, তিনি কে? আল্লাহ তাআলা তো আপনার আমার দাম বাড়া দিবে। এ মুসলমান, কারো দিকে কোনো নজর নাই, যেহেতু নিজের কবরে নিজে যাইব। আমার কবরে কিন্তু দুনিয়ার কেউ যাবে না, আমার বাবাও যাবে না, আমার মাও যাবে না, আমার স্ত্রীও যাবে না, আমার সন্তানও যাবে না, কেউ যাবে না।
একা একা আপনার আমার কবরে চলে যাইতে হবে। একা একা যেহেতু আমি কবরে যাইব, ওই কবরের মধ্যে তো বাবা সাথী নাই, ওই কবরের মধ্যে তো বাবা বাতি নাই। ওই কবর, ওই মৃত্যু আখিরাতের বাবা 5টা ঘাটি, এর মধ্যে প্রথম ঘাটির নাম কবর। আমার নবী যখন সাহাবাদের সামনে কবরের আলোচনা করে, সাহাবায়ে কেরাম কবরের আলোচনা শুনিয়া আর বইতে থাকতে পারে না, চিৎকার মেরে মেরে বেহুশ হয়ে যায়। এ বাবা, এইটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, এইটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এই যে গতকালকের ঘটনা, গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার মধ্যে আলোচনা করেছি, রাত্র 10টায় বয়ানের মধ্যে উঠা আলোচনা যখন করতেছি, একটা পর্যায়ের মধ্যে আল্লাহর একজন বান্দা যুবক চিৎকার মেরে ময়দানের মধ্যে বেহুশ হয়ে গেছে। কারণ আল্লাহকে তারা পাইয়া গেছে। আল্লাহকে যখন পাইয়া যায়, চোখের পানি এমনে 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 চইলা আসে। যেই কথা আমার বুঝানোর উদ্দেশ্য হইল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া, আমার আল্লাহকে পাইয়া, এরপরে আল্লাহ তাআলার কবরে যাইতে হবে। কারণ ওই কবর ডেকে ডেকে বলে, আমি কবর একাকির ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু জায়গা বেশি ভালো না, আমি কবর কিন্তু জায়গা বেশি ভালো না। এ বাবাজি, ওই কবরে যেহেতু আপনার আমার যাইতে হবে, আমার নবীকে চেনার দরকার আছে না নাই? আমার আল্লাহকে চেনার দরকার আছে না নাই? আল্লাহকে চিনতে হবে, আল্লাহর নবীকে চিনতে হবে। এমন নবী আপনি আমি পাইলাম। আল্লাহ তাআলা বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আপনার আমার জন্য রহমত। কেমন রহমত আপনার আমার নবী? আমার নবী যেই দিন বিদায় হয়ে যাবে, জিবরাইল আমার নবীর কাছে আইসা বলতেছে, আজরাইল আমার নবীর কাছে আইসা বলে, নবী গো, আল্লাহ তাআলা তো আপনাকে নেওয়ার জন্য বলেছেন। আপনি যদি থাকতে চান আপনার হায়াত বাড়ায়া দিবে, আর যদি যেতে চান আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। আমার নবী বলে, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল কোথায়? জিবরাইল আমার নবীর সামনে আসছে। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল। আজরাইল বলতেছে, আমার নাকি চইলা যাইতে হবে। ও জিবরাইল, তুমি কি বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে আগেই জানায়া দিছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তো আপনাকে আগেই জানায়া দিছে, আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। নবী আমার ডাক দিয়া বলে, মৃত্যুর জন্য আমার কোনো টেনশন নাই। আমার তো টেনশন আমার গুনাহগার উম্মতের উপায় কি? আমি যদি নবী দুনিয়ার মধ্যে বেঁচে না থাকি, আমার গুনাহগার উম্মত গুলোর উপায় কি হবে? জিবরাইল আমার আল্লাহর কাছে চইলা গেছে, গিয়া বলে, আল্লাহ আপনার নবী পাঠাইছে, তার কোনো আফসোস নাই, আপনি ডাকছেন, আপনার কাছে চইলা আসবে। কিন্তু আমার নবীর উম্মতের উপায় কি? মৃত্যুর আগেও আমার নবী চোখের পানি ঝরায়। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়া জানাইয়া দাও, আমার বন্ধুর কাছে গিয়া জানাইয়া দাও, আমি আল্লাহ স্বয়ং তার উম্মতের দায়িত্ব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আরে আপনার আমার জীবনে এত গুনাহ, ইয়ার পরেও আমার মালিক কেন গজব দেয় না জানেন?
আমার নবীর দোয়ার বরকতে, আমার নবীর কান্নার বরকতে। কারণ আপনি আমি যখন গুনাহ করি, মাটিগুলো আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আর আমার সহ্য হয় না, একটা হুকুম দেন, আমি মাটি ওকে গ্রাস করে নিচের দিকে নিয়ে যাই। আল্লাহ বলে, না না, আমার দোস্তর উম্মত হাজারো গুনাহ কইরা যখন আমি মালিক রে আল্লাহ বলে একটা ডাক দেয়, ওই মা ছোটবেলায় বাচ্চাকে হারায়া 40 বছর পর যখন গর্ভের কাছে হাতের কাছে মা ওই সন্তানকে খুঁজা পায়, মা যেমন খুশি হয়ে যায়, আমার গুনাহগার উম্মতটা যখন চোখের পানি ঝরাইয়া, আমার নবীর উম্মতটা যখন চোখের পানি ঝরাইয়া আমি আল্লাহরে ডাকাই, আমি আল্লাহ ওই মায়ের চাইতেও বেশি খুশি হইয়া যাই। আমি আল্লাহ জিন্দিগির গুনাহগুলো মাফ কইরা দেই। আমার নবীকে ভালোবাসছে আবু বকর সিদ্দিক, দাম বাড়াইয়া দিছে আমার আল্লাহ। আমার নবীকে ভালোবাসছে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সাহাবী ঘোষণা দিয়া দিছে আমার আল্লাহ। আমার নবীকে ভালোবাসছে হযরত আলী, দাম বাড়াইয়া দিছে আমার আল্লাহ। ভালোবাসছে উসমান, দাম বাড়াইয়া দিছে আমার আল্লাহ। নবীকে যারা ভালোবাসবে দাম বাড়াইয়া দিবে আমার আল্লাহ। কারণ আল্লাহ বলে, বান্দারে সব নবীগুলো আমি আল্লাহর জন্য বন্ধুত্ব করার পাগল, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পাগল। এ আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ বড় পাগল, আমি আল্লাহ বড় পাগল। কিয়ামতের ময়দানে কেউ আমার সামনে কথা বলার সাহস পাবে না, কিন্তু আমার বন্ধু ঠিকই তার গুনাহগার উম্মতের জন্য কথা বলবে। আমার নবীকে ভালোবাসছে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম। আমার নবীজি আপনার আমার জন্য কেমন কষ্ট দুনিয়ার মধ্যে করেছে, এই ইসলাম প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য। 1 বছর না, 2 বছর না, 13 বছর, 13 বছর, কয় বছর আজকে মুসলমানের সন্তান হয়েছি জানি না। আমার নবীর জীবনী মুসলমানের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি। মেসি, নেইমার খেলোয়াড়দের জীবনী আমি আপনি জানি, নায়ক নায়িকাদের জীবনী আপনি জানি, কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানলাম না। ডাইনে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখের গোড়ায় পানি টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। এ আবু বকর আমার নবীকে কেমন ভালোবাসতে জানো? আমার নবীকে আবু বকর কেমন ভালোবেসেছে? আমার নবী গভীর রাত মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, কারণ মক্কার কাফের বেঈমানরা আমার নবীকে আঘাত করা শুরু করছে, ষড়যন্ত্র করেছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবী আর পরেও কোরআনের দাওয়াত দেওয়া থামে না, কারণ আমার আল্লাহ বলে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে, ও নবীজি এই কাফের বেঈমানদের অন্তরের মধ্যে কোরআনের শিফাগুলো ঢুকাইয়া দেন, কোরআনের ওষুধগুলো ঢুকাইয়া দেন। এই আমার নবীজি 1টা বছর না, 2টা বছর না, 13টা বছর পর্যন্ত আমার নবী কোরআনের দাওয়াত মক্কার জমিনে দিয়েছে। এমন কোন নির্যাতন নাই কাফের বেঈমানের বাচ্চারা আমার নবীর উপরে করে নাই। নামাজে দাঁড়াইছে, সিজদার মধ্যে আমার নবী চইলা গেছে, কাফের বেঈমানরা এসে আমার নবীর পিঠের মধ্যে উটের পচা নারী ভরি চাপাইয়া দিছে। এমন কোন নির্যাতন না আমার নবীর উপরে ওই বেঈমানের বাচ্চারা করে না। এরপরেও আমার নবী
এরপরেও আমার নবীজি উম্মতকে বলে নাই, এরপরেও কোরআনের দাওয়াত দেওয়া ছাড়ে নাই, এরপরেও আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া ছাড়ে নাই। কেমনে আমার নবী ছাড়বে? তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো तमाम দুনিয়ার জন্য রহমত। গভীর রাতে আমার নবী চইলা যাইবে মদিনায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী, কাফের বেঈমানরা আমার কাছে তাদের মালগুলো হেফাজতের জন্য রেখেছে, এই কাফের বেঈমানদের মালগুলো সকালে তুমি বন্টন করে দিবা। আমি যদি মুহাম্মদ চইলা যাই, ওরা যেন না বলতে পারে আমি ওদের টাকা পয়সা নিয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে ডাক দিয়া বলে, ও নবীজি, গভীর রাতে আপনি চলে যাইবেন, আর এদিকে মক্কার জমিনের মধ্যে কাফের বেঈমানরা আপনাকে মাইরা ফেলানোর জন্য ষড়যন্ত্র করতেছে। আমি আপনার জায়গার মধ্যে ঘুমাইয়া থাকবো। কাফের বেঈমানরা যদি আপনি নবী বুঝিয়া আমাকে আঘাত করিয়া মারিয়া ফেলায়, আমি আলী বড় ধন্য হয়ে যাব, আমি আলীর ভাগ্যটা বড় ভালো হয়ে যাবে। ও নবীজি, আপনার জায়গার মধ্যে আমি থাকবো, সমস্যা নাই। নবীজি আমার আলীকে রাইখা চইলা গেল আবু বকরের বাড়ির দরজার সামনে। আস্তে কইরা আবু বকরের দরজার সামনে আমার নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম। আবু বকর দরজাটা খুলো। আমার নবী বলে, আমি আবু বকরকে সালাম দিতে দেরি হয়, আমার আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। গভীর রাত, আমার আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়া দিছেন। আপনি কি এই গভীর রাত্রে ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, ও আবার নবী, যেই দিন থেকে আমি আবু বকরকে আপনি বলেছেন আপনার সঙ্গে হিজরত কইরা মদিনায় নিয়ে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর রাত্রি বেলায় বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আর কেমন ভালোবাসতে চাই কিরাম, আর আমি আপনি আশিক রাসূল দাবি করি। আশিকে তো আশিক রাসূল নয়, আশিকে জিলাপি, আশিকে তেহেরি, কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল দাবি কইরা আবার মুখের মধ্যে দাড়ি নাই, আশিক রাসূল দাবি কইরা আবার আপনার আমার জীবনে নামাজ নাই, আশিক রাসূল দাবি কইরা আবার আপনার আমার জীবনের মধ্যে পর্দা নাই। আশিক রাসূল দাবি কইরা সুদ ছাড়তে পারি না, আশিক রাসূল দাবি কইরা ঘুষ ছাড়তে পারি না, আশিক রাসূল দাবি কইরা কিমান ছাড়তে পারি না, আশিক রাসূল দাবি কইরা আমার জীবন থেকে গুনাহগুলো ছাড়তে পারি না। এ বাবাজি, কারো দিকে কোনো নজর নাই। আমার নবীজি আবু বকরকে নিয়ে রওনা হয় মদিনার দিকে। আমার নবীজি আবু বকর ডাক দিয়া বলে, আমার নবী যখন মদিনার দিকে রওনা হয়, এই বড় বড় গাছগুলো আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ আল্লাহু আকবার বলেন না? আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, আমি আবু বকর রাস্তা থেকে হাঁটি, বড় বড় যে পাহাড়গুলো আমার নবীকে আমি কানের মধ্যে শুনতে পাই সালাম দেয়। আমার নবী ডাক দিয়া বলে, পাথর রে, কেমনে তুমি আমারে চিনছো? কেমনে তুমি আমারে সালাম দাও? পাথরগুলো ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো আমি গাছের নবী, আপনি তো আমি পাথরের নবী, কথা বলেন ঠিক কিনা? সব জন্তুগুলো আমার নবীকে সালাম দেয়।
আকাশের মেঘগুলো আমার নবীর মাথার উপরে আইসা ছায়া দেয়। সবাই আমার নবীরে চিনছে, আরেক গাছ চিনছে, আমার নবীকে পাথরে চিনছে, আমার নবীকে পশু পাখিতে চিনছে। চিনি নাই আপনি আমি কপাল পোড়া, চিনি নাই আপনি আমি কপাল পোড়া উম্মত। ওই নবীর উম্মত আপনি আমি দাবি করি। খবরদার খবরদার, গুনাহ নিয়া বাবা কবরে যায়েন না, আল্লাহকে না চিন্না কবরে যায়েন না, নবীকে না চিনা কবরের মধ্যে যায়েন না। আরে নবীকে চিনাই তো কবরে যাইবা, কারণ কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া সুপারিশ করা কেউ হবে না, আমার নবী ছাড়া সুপারিশ কেউ করবে না। আমার নবী কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। এ মুসলমান, ভালোবেসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে, সাহাবায়ে কেরাম নবীকে এমন মহব্বত করেছে। এই যুদ্ধের ময়দানের মধ্যে, উহুদের যুদ্ধের কথায় কথা চলে আসে। উহুদের যুদ্ধের ময়দানে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেছে আমার নবীকে কাফের বেঈমানরা ঘিরা ধরছে, মুসাব বিন উমাইর দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হুঙ্কার দেয়, নারাই তাকবীর, আল্লাহু আকবার। এ কাফের বেঈমানেরা, আমার নবীকে একা পাইয়া আমার নবীকে তোরা ঘিরিয়া ফেলছো, আমার নবীকে তোরা মারার জন্য ষড়যন্ত্র করেছো। তোদের যদি বাবার জন্মের ঠিক থাকে, তোদের জন্মের যদি ঠিক থাকে, আমি মুসাবের কাছে আয়, আমি মুসাবের কাছে আয়, তোদের দেখি কত বড় সাহস, আয় আয় আমার সঙ্গে আয়। তার উদ্দেশ্য ছিল আমার নবীকে কাফের বেঈমানদের থেকে বাঁচাবে, কারণ কত কাফের বেঈমানরা আমার নবীকে ঘিরা ধরছে। এই মুসাব বিন উমাইর এই কথা যখন বলে, কাফের বেঈমানরা আমার নবীকে সাইরা দিয়া মুসাব বিন উমাইরের সামনে আইসা দাঁড়ায়। একা একা সব সাহাবাদের সঙ্গে মুসাব বিন উমাইর, একা একা কাফেরদের সঙ্গে মুসাব বিন উমাইর যুদ্ধ করে। ডান হাত দিয়া যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একটা কাফের আইসা মুসাব বিন উমাইরের ডান হাতের মধ্যে একটা কোপ মারে, সঙ্গে সঙ্গে একটা হাত আলাদা হয়ে যায়। মুসলমান, আমার নবীর জন্য কেমন মায়া তাদের। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত জমিনের মধ্যে পইরা গেছে, বাম হাত দিয়া হাজার হাজার কাফেরদের সঙ্গে যুদ্ধ করে। বাম হাত দিয়া যুদ্ধ করতে করতে আরো একটা কাফের আইসা বাম হাতের মধ্যে আরো একটা কোপ মারিয়া দেয়। মুসাব বিন উমাইরের বাম হাত খানা পড়ে যায়। আমার নবী মুসাব বিন উমাইরকে উহুদের যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছিল। মুসাব বিন উমাইর দাঁড়ায় তো থাকতে পারে না, কাফের গুলো তীর মাইরা মাইরা মুসাব বিন উমাইরকে দুনিয়ার থেকে বিদায় কইরা দিছে। এ সাহাবাকে, আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছে, জীবনটা পর্যন্ত দিয়া দিতে রাজি। এরপরেও আমার নবীর মনে কষ্ট দিতে রাজি না, আমার নবীর গায়ে আঘাত দিতে রাজি না। আমি আপনি ওই নবীর উম্মত। নবী আমার বলে, উম্মত শুনো, যখন তুমি তোমার চেহারাটার মধ্যে দাড়িতে খুর লাগাও, যখন বেলেট দিয়ে একটা টান দাও, আমি নবীর কলিজার মধ্যে একটা দাগ পড়ে যায়। আবার যখন তুমি তোমার দাড়ির মধ্যে খুর লাগাইয়া টান দাও, আমি নবীর কলিজার মধ্যে দাগ পড়ে যায়। আহারে, জীবনে কত দাড়িটা কাটলাম, জীবনে কত অক্ত নামাজ কামাই দিলাম, আমার নবীকে কত কষ্ট আপনি আমি দিলাম। আমার নবীকে কষ্ট দিয়া কবরের মধ্যে গেলে কবরটা হয়ে যাবে আও হুফরাতুম মিন হুফারিন নার। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এ বাবারে, জাহান্নাম বড় কঠিন, কবর বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। মৃত্যু থেকে কেউ কিন্তু পালাইতে পারবে না। ওই কবরে কিন্তু কিছু নিয়ে যাওয়া যাইব না, ওই কবরে কিন্তু একা একা চলেন ঠিক কিনা? পাগল মন আমার
ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার বাড়ি ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিজ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর দুদিনের রতা মাসা বলেন না দুদিনের রতা মাসা আরো কত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি করলা গিয়া করলার সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলার বাড়ি ঘর। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।